আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি কেকের রেসিপি, আর তা হলো পাউন্ড কেক। কিভাবে ঘরে বসেই একদম বেকারির স্বাদে নরম তুলতুলে কেক তৈরি করতে পারেন, এটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকটা আমি তৈরি করব মুরব্বা দিয়ে। আমরা আগে বেকারি থেকে কেক এনে খেতাম, আর তার ভিতরে কিন্তু ছোট ছোট মুরব্বার পিস থাকতো। এই মুরব্বাটা দেওয়ার কারণে কেকের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এটা আপনারা চাইলে কিশমিশ দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আমার কাছে বেশি মজা লাগে মুরব্বাটা ইউজ করলে। এটা খুবই সফট আর নরম হয়। আমি এখানে 3টি ডিম দিয়ে আজ কেক তৈরি করে দেখাবো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কেক বানানো শুরু করি। প্রথমে আমি কেক বানানোর জন্য একটু বড় সাইজের 3টা ডিম নিয়ে নিলাম। এই ডিমগুলো রুম টেম্পারেচারে থাকতে হবে, আর ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন একটি বাটিতে আমি 3টি ডিম দিয়ে দিলাম। এখন এখানে আমি 1 কাপের মতো চিনি দিব। এক্ষেত্রে আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি মিষ্টির পরিমাণ কম খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণ কমিয়ে দিবেন। এখন চিনি আর এই ডিমগুলোকে একসাথে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি, যাতে করে চিনিটা একদম গলে যায় আর ডিমের সাথে মিশে যায়। এখানে নিয়েছি 1/2 কাপের মতো সয়াবিন তেল, সূর্যমুখী তেল। আপনি চাইলে এখানে বাটার বা ঘিও ইউজ করতে পারবেন। আর নিয়েছি 1 কাপের মতো ময়দা। আর এখানে আমি দিয়ে দিব এক চা চামচের মতো বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চিমচি মতো লবণ। এখন এটাকে ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার একটাই কারণ, এতে করে কোনো রকম দানাদার বা গুটি ভাব থাকবে না, একদম মসৃণ হবে কেকটা। এখন ভালো করে একটা মিক্সারের সাহায্যে এই বেটারের মতো একটা বেটার তৈরি করে নিতে হবে, একটু ঘন করে। বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না, মিডিয়াম থাকবে। এখন আমি এখানে 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা একটু শক্ত তাহলে কিন্তু 2-3 চামচ লিকুইড মিল্ক দিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি মুরব্বা। এগুলো আমি বাংলাদেশ থেকে এনেছিলাম। এগুলো ডিপ ফ্রিজে কিন্তু বছরের পর বছর রেখে দিলেও কিন্তু ভালো থাকে। এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি কেক বানানোর জন্য একটা কেক বানানোর স্ট্যান্ড নিয়েছি পাউন্ড কেকের। এখন এখানে আমি এমনিতে নর্মাল কাগজের মধ্যে একটু তেল মেখে এখানে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কেকের জন্য যে পেপার পাওয়া যায় ওগুলি ইউজ করতে পারেন। আমার ঘরে ছিল না, তাই আমি নর্মাল কাগজেই তেল মাখিয়ে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। তারপর এটাকে 2-3 বার স্টেপ করতে হবে, যাতে করে ভিতরে কোনো বাবুল না থাকে। বাবুলসগুলো বের হয়ে গেলে ভিতরে কোনো ফাঁপা থাকবে না, একদম সুন্দর হবে। এখন উপরে আমি মুরব্বাগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে বাদাম বা কিশমিশও দিতে পারেন। আর আজকে আমি কেকটা বানাবো আমার চুলার নিচে যে ওভেন আছে ওই ওভেনে। এর জন্য ওভেনটাকে আমি 5 মিনিটের মতো 150 ডিগ্রি সেলসিয়াসে একটু গরম করে নিয়েছি। এখন এই কেকের ব্যাটারটা আমি ওভেনের মধ্যে দিয়ে দিব।
এই এই স্ট্যান্ডটা আমি মাঝামাঝি রেখেছি, একদম নিচেও না উপরেও না। একদম নিচে দিতে গেলে কিন্তু কেকটা পুড়ে যাবে। এই সময়ে আমার চুলার ওভেনের তাপমাত্রা থাকবে প্রথমে 180 ডিগ্রির মতো, পরে আমি লাস্টে কমিয়ে দিয়েছিলাম 120 ডিগ্রির মতো। কেকটা হতে আমার সময় লেগেছে 20 মিনিটের মতো। প্রথম 10 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াসে, আর লাস্টের 10 মিনিট আমি দিয়েছি 120 ডিগ্রি সেলসিয়াসে। এর মধ্যে যখন কেকটা হয়ে যাবে তখন আমি 20 মিনিট পরে ওভেনটা বন্ধ করে দিয়েছি, কিন্তু ওভেনের মুখটা খুলিনি। তারপর যখন কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন কেকটা নামিয়ে নিয়েছি। এখন কেকের চারপাশে যে কাগজ লাগিয়েছিলাম ওটাকে আমি সুন্দর মতো খুলে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেলে এমনিতেই এটা খুলে আসবে। এখন কেকটা উল্টিয়ে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে আমি এটাকে পিস পিস করে কাটবো। এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো কিভাবে মোটা বা চিকন করে কাটতে চান এটা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে দেখাচ্ছি। আমি বেশি মোটাও করব না, আবার একটু পাতলাও করব না, মিডিয়াম রাখবো। এই কেকটা কিন্তু আমার ঘরে বাচ্চারা সবাই অনেক পছন্দ করে। এটা আমি মাঝে মাঝেই তৈরি করি, আর এটা বানানোর সাথে সাথেই ওই দিনই শেষ হয়ে যায়। এটা আপনারা চাইলে সকালের নাস্তা বা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন। আর এই যেহেতু 20 মিনিট এটা তৈরি হয়ে যায়, তাই যে কোনো মেহমানকে ঘরে বসিয়ে রেখেই কেক তৈরি করে খাওয়াতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এভাবে একবার হলেও কেক বানিয়ে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার আজকের রেসিপিটি ফলো করলে একদম বাংলাদেশে যেরকম বেকারিতে মুরব্বা দিয়ে কেক বানানো হয়, ঠিক ওই রকমই একটি কেক আপনি ঘরে বসে 20 মিনিটে তৈরি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।